নির্বাচনী কার্যক্রম আরো ভালোভাবে পর্যবেক্ষণের জন্য দিল্লির নির্বাচন কমিশন সদর দপ্তরে একটি বিশেষ কন্ট্রোল রুম গঠন করা হলো। 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কমিশনের তরফে এই নিয়ে মেইল পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে 25শে অক্টোবর 2025 তারিখে এই কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এর উদ্দেশ্য হলো এসআইআর কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয় করা। কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের জন্য দুটি নম্বর দেওয়া হয়েছে। নম্বর দুটি হলো 011-23052-002 এবং 011-23052-110। যে কোনো প্রয়োজনে এই দুটি নম্বরে যোগাযোগ করা যেতে পারে। নির্দেশে বলা হয়েছে এসআইআর কার্যক্রমের কার্যকর তদারকির জন্য কন্ট্রোল রুমে নিযুক্ত দল যে কোনো সময় রাজ্যের ফিল্ড অফিসারদের সঙ্গে যোগাযোগ করতে পারে। তাই জেলা নির্বাচনী আধিকারিক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফোন রিসিভ করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য দিতে বলা হয়েছে। এসআইআর প্রক্রিয়াতে জেলা শাসকরা ডিইওর দায়িত্ব পালন করেন। প্রয়োজনে তাদেরও ফোন করতে পারে কন্ট্রোল রুমের টিম। মেলে আরও বলা হয়েছে কন্ট্রোল রুম থেকে ফোন গেলে তা ধরতে হবে এবং কোনো তথ্য চাইলে তা নির্দিষ্ট সময়ের মধ্যেই দিতে হবে। বলা হয়েছে রাজ্যের সমস্ত ডিইও, ইআরও, এইআরও ও বিএলওদের এই তথ্য জানাতে হবে এবং নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে আসা ফোন কলের প্রতি সাড়া দিতে নির্দেশ দিতে হবে। চিঠিতে স্বাক্ষর করেছে নির্বাচন কমিশনের আন্ডার সেক্রেটারি সঞ্জয় কুমার। গত 27শে অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছিলেন ভোটার তালিকা স্বচ্ছ করার জন্য এসআইআর করা হচ্ছে। याद रहे, एसआईआर का प्रमुख उद्देश्य है हर योग्य मतदाता को सूची में शामिल करना और अयोग्य को मतदाता सूची से हटाना। ফলে সেই প্রক্রিয়া যাতে কোনো ত্রুটি না থাকে সেজন্য এবার কন্ট্রোল রুম খুলল কমিশন। এমনকি কন্ট্রোল রুম থেকে তথ্য চাইবে তার নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে নির্দেশও দেওয়া হলো। এদিকে বাংলায় এসআইআর প্রক্রিয়ায় রাজ্য জুড়ে মোট 80,681 জন বিএলও মাঠে নেমেছেন। সঙ্গে রয়েছেন অতিরিক্ত 14,000 কর্মী। এই তথ্য আগেই দিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দফতর। মঙ্গলবার ছিল বিএলও অভিযানের প্রথম দিন। বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম ফিল আপ করাচ্ছেন তারা। কমিশনের তরফে জানানো হয়েছে আগামী 4 ডিসেম্বর পর্যন্ত এই কাজ জারি থাকবে। সিইও দফতর এও জানিয়েছে পশ্চিমবঙ্গের 7,66,35,529 জন ভোটারের মধ্যে যাদের নাম ইতিমধ্যে নির্বাচনী তালিকায় রয়েছে তাদের কেবলমাত্র ফর্মে প্রাসঙ্গিক তথ্য পূরণ করে জমা দিতে হবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।